নমস্কার বন্ধুরা, আবারও আমার এইভাবে ভিডিও নিয়ে আসতে হবে কোনোদিনও ভাবিনি। তো আমি এখন যাচ্ছি টাটাতে। ভাই শুক্রবার দিন ভর্তি হয়েছে, তো আজকের শনিবারের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। শনিবার দিন সকাল 9:30টার সময় বোন ফোন করে হঠাৎ করে বলল যে ডক্টর বাড়ির লোকের সাথে কথা বলবে, তুই এক্ষুনি বেরিয়ে যা। বোন বলার সাথে সাথেই আমি বেরিয়ে গেছি। তো তারপরে যাওয়ার পর ডক্টর যে কথাগুলো বললো সেগুলো ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো সবই। নার্সিংহোমে মা একা ছিল বলে ডক্টর মাকে কিছু বলেনি। ডক্টর আমি যাওয়ার পর মা সামনেই ছিল, মা আমার পাশে। তো ডক্টর যা যা বলার সব বললেন যে এই ভাইয়ের যে সেলটা টি সেল, এটা রিল্যাক্সেশনে আসে না, তো খুব কম মানুষের রিল্যাক্সেশনে আসে। তার মধ্যে আমার ভাই পড়ে গেছে, যে আমার ভাইয়ের আবার রিল্যাক্সেশনে এসছে। এখনও ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি। 2.5 বছরের ট্রিটমেন্ট দিয়েছে, সেই জায়গায় এখনও মেডিসিন চলছে। তারপরে হঠাৎ করে রিল্যাক্সেশনে আসার কারণটা বুঝতে পারলাম না। তো যাই হোক, ডাক্তার অনেক কথাই বললেন যে আমাদের হাতে যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করব ট্রিটমেন্টটা শুরু করার, কিন্তু তার আগে আমাদেরও অনেক ভাবনা চিন্তার ব্যাপার আছে। যেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে আমরা বের করে এনেছি, আবারও তার থেকে দ্বিগুণ কষ্টকর ট্রিটমেন্টটা, যে ট্রিটমেন্টটা মানে ওর পক্ষে খুবই কষ্টকর। সেই ট্রিটমেন্টের পর বোন মেরু চেঞ্জের কথাও, বিএমটি করার কথাও ভাবতে পারে। তো এখন বলছে বিএমটির দিকেই আমরা যাব না, এখন যে ট্রিটমেন্টটা চলবে সেই ট্রিটমেন্টটা এখন কতটা কি হবে সেটা বলতে পারছি না। ডাক্তার বলল অন্য সেল হলে আমরা বলতাম যে আপনারা ট্রিটমেন্ট করুন, কিন্তু এই সেলের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে পারমিশন নেব যে ট্রিটমেন্ট করাবেন কি না, কারণ এই ট্রিটমেন্টটা করাতে গেলে প্রচুর টাকা খরচা, 50 থেকে 60 লাখ টাকা মিনিমাম ধরে রাখতে বলেছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। দেখো জায়গায় জায়গায় ভাইয়ের যে স্পটগুলো পড়েছিল সেগুলো দেখো আবার সেই হচ্ছে। আস্তে আস্তে ভাইয়ের মুখটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভাইয়ের মুখে আবার সেই আগে ছিল একটা জায়গায় জায়গায় স্পট, এখন দেখো লোমের গোড়ায় গোড়ায় পুরো স্পট হয়ে গেছে। তো সকাল থেকে শোনার পর থেকে মা কিচ্ছু খায়নি, আমরা তো খাইনি, বাদই দিলাম। মা মানে প্রচুর হারে ভেঙে পড়েছে। তাই রাত্রির বেলা এখন 8টা বাজে, আমি একটু মায়ের জন্য ক্যান্টিনে খাবার নিতে এসেছি। মা তো খাবে না, তো অনেক বুঝিয়ে টুঝিয়ে একটু মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি। এসে দেখছি ভাই উঠে আছে, তো ওর একটু অক্সিজেনেরও প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য ওকে অক্সিজেন সাপোর্টেও মাঝে মাঝে অক্সিজেন দিতে হচ্ছে। তো এখন দেখো ঘুমাচ্ছে। 2 দিন আগে কি ছটপট, বাড়িতে গিয়ে কি আনন্দ, সবকিছু তো নর্মাল হয়ে গেছিল। আবার জানি না ভগবান কেন এরকম আবার সিচুয়েশনের মধ্যে ফেললো, জানি না এখন কি করব, আমরা কিছুই বুঝতে পারছি না। ডক্টরের এই কথাগুলো শোনার পর মাকে সামলাতেই পারছি না কোনোভাবে। তো বন্ধুরা, টাটা থেকে আসার পর কোনো ভিডিও আর আমি করতে পারিনি, নিজেকে সামলাতে পারিনি। আজকে তার পরের দিন আমি ভিডিওটা শুট করছি। তো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে। তো এই ভিডিওটা দেখার পর আর কি কথা বলবো জানি না, কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি, এরকম বসে বসে কাঁদলে কিচ্ছু হবে না, কিন্তু একটা প্রপার সিদ্ধান্ত নিতে হবে কি করব। তো রিস্ক তো আমাদের নিতেই হবে। তো ফ্লাইটে ফার্স্ট নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু ফ্লাইটে নিয়ে গেলেও একটু ভয়ের ব্যাপার হচ্ছে, আর অনেক টাকার ব্যাপার আছে ফ্লাইটে যাওয়া মানে। আর ভাইয়ের তো এমনি নর্মালভাবে নিয়ে যাওয়া যাবে না, তো এবার ডক্টরের একটা সার্টিফিকেট লাগতে পারে, তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে। তারপরে ভাইয়ের এখন যদি অক্সিজেনের প্রবলেম হয়, সব সেট আপ রয়েছে ঠিকই, কিন্তু সেখানে আমরা যদি এরোপ্যারোমেট্রিকে আমরা টিকিট কাটি, তাহলে অনেকটা ভাড়া চলে যাচ্ছে। আর তারপরে চেন্নাই থেকে আবার 3 ঘন্টার রাস্তা ভেলোরের, তো সেই ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে। অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ভাবলাম যে ওইভাবে খেপে খেপে কেউ ট্রেনে কেউ ফ্লাইটে গিয়ে কোনো দরকার নেই, একসাথেই আমরা ট্রেনেই যাই। সিদ্ধান্ত নিয়েছি, যা হবে হবে, ভগবানের উপর ছেড়ে দিয়েছি, তার আমাকে বলে দিয়েছি যা বলার। তো তার আমায় জানে, কি করবে না করবে জানি না, সব ওনার উপরে। উনি যেমনি পৃথিবীর আলো দেখিয়েছে, তবে উনি সব কিছু জানে, আমাদের হাতে কিছু নেই, আমরা নিমিত্ত মাত্র মানুষ। তো ওনার কাছে সব কিছু ছেড়ে দিয়ে আমরা রিস্ক নিয়ে ভেলোরে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা
জানিও যে ঠিক সিদ্ধান্ত নিয়েছি কি না। যেটা আমরা ভেবেইছিলাম ভাইয়ের ট্রিটমেন্টটা হওয়ার পর যখন ছেড়ে দেবে আমরা নিয়ে ভেলোর যাব, যে ভাইয়ের প্রপার মানে ঠিকঠাক ট্রিটমেন্ট হয়েছে কি না বা ওর কোনো প্রবলেম আছে কি না। আমাদের কিন্তু এটা সব ভাবাই ছিল। যেহেতু বাড়িতে গেছে 1 মাস হয়নি, ভাবলাম 1-2 মাস হোক, কিছুদিন যাক। প্রত্যেক সপ্তাহ 1 সপ্তাহ পর পর তো ভাইকে টাটাতে নিয়ে 1 সপ্তাহ পর পর তো ভাইকে নিয়ে আসতে হচ্ছে চেক আপে, ওপিডি আছে, ওপিডিতে নিয়ে আসতে হচ্ছে। তো সেই জন্য আর নিয়ে যাওয়া হয়নি, যে ওপিডিটা চলবে 2 বছরের ওর আর কি ট্রিটমেন্ট। তা 2 বছরের ট্রিটমেন্টের মধ্যে আবার যে ট্রিটমেন্ট চলাকালীন জিনিসটা হবে সেটা তো আমরা বুঝতে পারিনি। কিন্তু আমাদের সব কিছু পরিকল্পনা ছিল, জানো তো। আমরা বলেছিলাম যে ভাইরে হয়ে গেলে ভেলোরে নিয়ে যাব, নিয়ে সে যাই হোক যত টাকা খরচা হোক ভাইকে আমরা একটা প্রপার জায়গায় নিয়ে আসবো। তো জানি না, হয়তো ভগবানই পথ দেখাচ্ছে। আমরা কোন রিস্কে এখানে ট্রিটমেন্ট করব বলো? আবার তো যদি এই ট্রিটমেন্ট হওয়ার পরে পরেই যদি আবার কোনো কিছু হয়, তখন হয়তো ভাইয়ের এই ট্রিটমেন্টটা ভাই নিয়ে নিতে পারলো, তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে কি করব। আমরা ট্রেনের মধ্যে যতটুকু পারবো ওকে একটু হাসি খুশির মধ্যে রাখবো, দিয়ে আমরা নিয়ে যাওয়া ঠাকুরের নাম নিয়ে আমরা ভেলোরে নিয়ে যাচ্ছি। ডিরেক্ট এমার্জেন্সিতে নিয়ে গিয়ে দেখাবো। তো যাই হোক, এই সিদ্ধান্ত এখন নিয়েছি, তো দেখা যাক কি হয় না হয়। তোমরা জানিও সিদ্ধান্তটা ঠিক নিয়েছি কি না ভুল নিয়েছি। তো অনেক রিস্ক নিয়ে যাচ্ছি, ভেবে নিয়েছি তো যাওয়ার কথা। রিস্ক তো নিতেই হবে, বসে বসে কান্নাকাটি ভেঙে পড়লে তো হবে না। তো সেই জন্য ভাবলাম যে না, বেরিয়ে পড়ি, বেশি দিন দেরি করব না, ভাইয়ের একটু প্রবলেম হবে তাহলে। তো সেই জন্য তাড়াতাড়ি করে টিকিট কাটলাম কালকে। বাবার টিকিটটা যেহেতু কালকে কাটা হয়েছিল, কনফার্ম হয়নি। বাবাকে বললাম বাবা পরে যাবে, এখন বোন যাচ্ছে, বোনের ডিউটি, বোন কথা বলে নিয়েছে কাজের জায়গায়, বলে দিয়েছে ঠিক আছে কোনো প্রবলেম না, যাও। আবার বোন যখন ওই দিকটা সেট আপ করে করা হয়ে যাবে তখন বোন ফিরে আসবে, আর বাবা আমার আরেক বোন যাবে। তো এখন আপাতত আমি, বোন, মা আর ভাই যাচ্ছি, 4 জন, মাইকে নিয়ে 5 জন। তো এখন যাচ্ছি, আপাতত ট্রেনেই যাচ্ছি, কেবিনে যেমন আমরা যাই তেমনই ভাইকে সেইভাবে সেফটিভাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। এখন কতটা কি হচ্ছে না হচ্ছে জানি না। তো চলো বন্ধুরা, কি বলবো, ভিডিওটা তো তোমরা দেখলে, দেখার পর যে পরিস্থিতিটার সম্মুখীন হলাম। তো যাই হোক, জীবনের অনেক কঠিন কঠিন সময় আমাদের আসে, সেগুলোকে অতিক্রম করতে হয়। নিজেরা যদি ভেঙে পড়ি কোনো মতেই কিছু হবে না, নিজেদের স্ট্রং করতেই হবে। তো ভাবলাম যে মাকে বুঝিয়ে অনেক বোঝানো হলো, আমার মনকেও আমি শক্ত করলাম, বোনকেও বোঝালাম, দেখ এরমভাবে করলে হবে না, একটা আমরা সিদ্ধান্ত নিই, যা হয় হবে, দেখা যাক, ভগবান কি করে দেখি, সব ভগবানের উপরে ছেড়ে দিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম ভাইকে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, আর কি বলবো, এইটুকু জানানোর জন্যই তোমাদের সাথে আসলাম কথা বলতে। তো ভিডিওটা তো দেখলেই, আর কিছু বলার নেই। আজ প্রতি ভিডিওটা দেখো, আমরা ভেলোর যাব, কি করছি না করছি, কীভাবে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।